প্রথম আলোর মূল পত্রিকার প্রধান শিরোনাম, স্বস্তিতে শুরু ঈদযাত্রা, বাস ট্রেনে বাড়তি চাপ, সড়ক রেল নৌ। প্রতিবেদনটিতে বলা হয়, গতকাল সন্ধ্যার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা নবীনগর সড়কের প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতির যানজট, আর উত্তর ও সিলেটের পথে কিছু স্থানে ধীরগতি, দক্ষিণবঙ্গ স্বাভাবিক, বাড়তি ভাড়ার অভিযোগ। ট্রেন সময় মতো ছাড়লেও আসন মাত্র 35,000, আজ ও আগামীকাল ভিড় বাড়তে পারে। ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের স্বস্তিতে যাত্রা শুরু। দ্বিতীয় প্রধান শিরোনাম, সরকারের 1 মাস। খবরটিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে গত 17 ফেব্রুয়ারি। সরকারের 1 মাস হতে চলেছে। এ সময়ে সরকারের কার্যক্রম কেমন ছিল তা নিয়ে এই প্রতিবেদনটি সাজানো হয়েছে। এতে 3 জন বিশিষ্ট ব্যক্তির অভিমত ব্যক্ত করা হয়েছে। ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারের কার্যক্রম আশা জাগানিয়া, কিছু ক্ষেত্রে উদ্বেগজনক। আর একে আজাদ বললেন, শুরুটা মন্দ নয়, তবে সরকারি খাতে অপচয় রোধ করতে হবে, সরকারকে দ্বিমুখী কৌশল নিয়ে এগোতে হবে, বলেছেন ফাহমিদা খাতুন। আন্তর্জাতিক প্রসঙ্গ, লারিজানি সহ 2 নেতাকে হত্যা, ইসরায়েলের দাবি। প্রতিবেদনটিতে বলা হয়, ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, মধ্যস্থতাকারী 2টি দেশের মাধ্যমে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। আর আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের খবর, কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত 400, দাবি তালেবান সরকারের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্রনেতার অভিযোগ, অনিয়মে ছিলেন তাজুল ইসলাম। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 18 দিনে মধ্যপ্রাচ্যগামী 554 ফ্লাইট বাতিল। খবরটিতে বলা হয়, 28 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে 2 মার্চ পর্যন্ত 46টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর ঈদ ঘিরে নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, ঈদের আগে সব ধরনের মাংসের দাম বেড়েছে। সমকালের প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্য সংকটে আমদানি নির্ভর সারে নতুন চাপ, কৃষি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বছরে 60 লাখ টনের বেশি সারের প্রয়োজন। 6টি ইউরিয়া কারখানার মধ্যে বর্তমানে 5টি বন্ধ। আমন মৌসুমের জন্য সার কিনছে সরকার। ইরানে হামলা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, দুপক্ষের শীর্ষ নেতারা নিশানায়, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। খবরটিতে বলা হয়, ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি ফটোকার্ড, সম্পদের নিয়ন্ত্রণ, ক্ষমতার দ্বন্দ্বে 28 দেশে যুদ্ধ সংঘাত। ঈদযাত্রা ঘিরে প্রকাশিত খবর, মহাসড়কে চাপ বাড়ছে, ঈদযাত্রা এখনো স্বস্তির। জ্বালানি প্রসঙ্গ, প্রতিশ্রুত জাহাজ অনিশ্চিত, বিকল্প খুঁজছে সরকার। রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের পরও রাজধানীতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনো। এ নিয়ে প্রকাশিত খবর, পাম্পে অপেক্ষার সময় কমলেও সংকট কাটেনি। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, প্রবাসী আয় কমার আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের। আরেকটি গবেষণাধর্মী খবর, হাঁস মুরগির জন্য আবর্জনা থেকে লার্ভা উৎপাদন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ব্ল্যাক সোলজার ফ্লাই গবেষণা। যুগান্তরের প্রধান শিরোনাম, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, সড়কে চাপ বাড়লেও স্বস্তি। দ্বিতীয় প্রধান শিরোনাম, আইআরজিসির হামলায় বিস্মিত ট্রাম্প, মুসলিম বিশ্বকে এক কাতারে চায় ইরান। খবরটিতে বলা হয়, মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার পরিচালকের পদত্যাগ। বর্তমান সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে প্রকাশিত খবরের শিরোনাম, 1 মাসে অর্থনৈতিক পদক্ষেপ, সরকারের দূরদর্শিতার পরিচয় মিলেছে। স্কুলে ভর্তি পরীক্ষা ঘিরে উদ্বেগের খবর ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়। শিরোনাম, স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা, শিশুদের মানসিক চাপ সৃষ্টির শঙ্কা। মন্ত্রিসভার বৈঠক ঘিরে প্রকাশিত খবর, মন্ত্রিসভার বৈঠক, নারী নির্যাতনের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের সিদ্ধান্ত। খবরটিতে আরো বলা হয়, 1 বৈশাখ থেকে চালু হচ্ছে কৃষক কার্ড। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হিসাবি খরচেও অর্থনীতিতে গতি, ঈদের কেনাকাটা। খবরটিতে বলা হয়, ঈদ বাজারের আকার প্রায় 2 লাখ কোটি টাকার, পোশাক খাতে ব্যয় 1 লাখ কোটি, আর কেনাকাটার শীর্ষে পোশাক পরিচ্ছদ। ঈদযাত্রা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রেন বাসে ভিড়, লঞ্চেও চাপ। প্রতিবেদনটিতে বলা হয়, ট্রেনে শিডিউল বিপর্যয়, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পূর্বাঞ্চল রেলওয়ে ঈদযাত্রায়ও 36% ইঞ্জিন সংকট। খবরটিতে বলা হয়, 124 কোচ মেরামত করে সংযোজন, শুভঙ্করের ফাঁকি, আর ইঞ্জিন বিকলে যাত্রীদের দুর্ভোগ। স্বাস্থ্য নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঘরে ঘরে দীর্ঘস্থায়ী কাশি, রোগীর চাপ হাসপাতাল চেম্বারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, যুদ্ধ বন্ধে ইউরোপের চাপ।
খবরটিতে বলা হয় ইইউ জানিয়েছে হরমুজে তারা সাহায্য করবে না, উল্টো যুদ্ধ থামানোর আহ্বান। যুদ্ধের বিরোধিতা করে কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধানের পদত্যাগ। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, ঈদে ভোগাবে না বিদ্যুৎ, এপ্রিল নিয়ে আশঙ্কা। ঈদ অর্থনীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঈদ বাজারে বেড়েছে টাকার প্রবাহ। আমার দেশের প্রধান শিরোনাম, সরকারের 30 দিনের পোস্টমর্টেম। খবরটিতে বলা হয় প্রশংসিত উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড সহ জনতুষ্টিমূলক নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন শুরু, প্রধানমন্ত্রীর অনাড়ম্বর দায়িত্ব পালন ও যাতায়াত। আর বিতর্কিত বিষয়গুলোর মধ্যে রয়েছে সংস্কার পরিষদ গঠন সহ গণভোটের রায় মানতে অনীহা, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচন না দিয়ে দলীয় প্রশাসক নিয়োগ। ঈদযাত্রা ঘিরে প্রকাশিত খবর, ঘরমুখো মানুষের চাপ থাকলেও ঈদযাত্রায় স্বস্তি। প্রতিবেদনটিতে বলা হয় আজ সড়ক, রেল ও নৌপথে ভিড় বাড়বে, আর ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। ঈদের সময় নিরাপত্তা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ঈদ ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা বলয়, সংঘবদ্ধ অপরাধ ঠেকাতে টহল কার্যক্রম জোরদার। কালবেলার প্রধান শিরোনাম, নগর ছাড়িয়ে অপরাধের আঁচ এবার গ্রামগঞ্জে, আইন শৃঙ্খলা। প্রতিবেদনটিতে বলা হয় এক মাসে সারা দেশে 250 জন খুন হয়েছে, আর খুনাখুনি বেশি ঢাকা ও চট্টগ্রামে। সামাজিক পারিবারিক দ্বন্দ্বে বেশি হত্যাকাণ্ড। পত্রিকাটিতে বিশ্বব্যাংকের বিবৃতির উল্লেখ করে প্রকাশিত খবর, এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি। পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বোনাস মেলেনি 31% গার্মেন্টসে। খবরটিতে আরো বলা হয় ফেব্রুয়ারির বেতন হয়নি 12 ভাগ পোশাক কারখানায়। অতিরিক্ত চাপ ও যানজট এড়াতে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে এবারও ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, স্থানীয় নির্বাচনে বিএনপি তাড়াহুড়ো করবে না। খবরটিতে বলা হয় সরকারি দলের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে রাজনীতির মাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তবেই স্থানীয় সরকার, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাবে সরকারি দল বিএনপি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে খবর, যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ইরানের। খবরটিতে বলা হয় লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের, হরমুজে নৌ মিশনে ইইউর অনাগ্রহ। ঈদের কেনাকাটা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পোশাকের দাম মানে প্রতারণা। খবরটিতে বলা হয় জনপ্রিয় ব্র্যান্ডেই বেশি প্রতারণা, পাকিস্তানি ও ভারতীয় বলে বিক্রি, নকল স্টিকারে নিচ্ছে বেশি দাম, জনবল সংকটে অভিযান সীমিত।